বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে আমরা পবিত্র কোরআনের তৃতীয়তম সূরা সূরা আলে ইমরানের শানে নুজুল শুনব এবং কেন এই সূরার নাম আলে ইমরান নামকরণ করা হলো এর কারণও শুনবো আমরা ইনশাআল্লাহ। আলে ইমরান, আল আরবি শব্দ, এই শব্দের অর্থ হচ্ছে বংশ বা পরিবার, আর ইমরান হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নানা এবং মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নানা এবং মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নামে এই সূরার নামকরণ করা হয়েছে আলে ইমরান বা ইমরানের পরিবার। সূরা আলে ইমরানের 33, 34 এবং 35 নম্বর আয়াতে ইমরান পরিবার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। সূরা আলে ইমরানের 33 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আসতাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। নিশ্চয় আল্লাহ আদম, নূহ, ইব্রাহিম ও ইমরান পরিবারকে বিশ্ববাসীর উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন বা বিশ্ববাসী থেকে মনোনীত করেছেন। 34 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যুররিয়াতাম বা'দুহা মিন বা'দ ওয়াল্লাহু সামিউন আলিম। তারা তো একে অপরের বংশধর। ওয়াল্লাহু সামিউন, আল্লাহ সব কিছু শুনেন, আলিম, আল্লাহ সব কিছু জানেন। 35 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয ক্বালাত ইমরাতু ইমরান, যখন ইমরানের স্ত্রী বললেন, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, আমার গর্ভে যা আছে তা আমি খালেস ভাবে আপনার জন্য মানত করলাম। ফাতাকাব্বাল মিন্নি, হে আমার রব, আপনি আমার এই মানতকে কবুল করেন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয় আপনি সব কিছু শুনেন এবং জানেন। তাহলে আজকে আমরা জানতে পারলাম কেন সূরা আলে ইমরানের নামকরণ আলে ইমরান করা হয়েছে। এখন আমরা জানব কেন এই সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করলেন। ইবনু আবি হাতিম রাবি বর্ণনা করেন, 9ম হিজরিতে নাজরানের এক খ্রিস্টান প্রতিনিধি দল মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে জিজ্ঞাসা করেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 80 বা 83, প্রথম 80 বা 83 আয়াত নাজিল করেন। আমরা আজকে সূরা আলে ইমরানের নামকরণ এবং সূরা আলে ইমরানের নাজিল হওয়ার কারণ জানতে পারলাম। এখন আমরা সূরা আলে ইমরানের একটা ফজিলত জানব। মুসলিম শরীফের এক হাদিসে উল্লেখ রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দুনিয়ায় কোরআন শরীফ পড়তো এবং কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করত, কিয়ামতের দিন তাদের সামনে এরকম কোরআন চলতে থাকবে। আর বিশেষ করে যারা দুনিয়ায় সূরা বাকারা ও সূরা আলে ইমরান তেলাওয়াত করত, তাদের সামনে এরকম সূরা বাকারা ও সূরা আলে ইমরান পাখির বা মেঘের ছায়ার মতো চলতে থাকবে এবং তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমাদের যখন সুযোগ হয় আমরা কোরআন তেলাওয়াত করব, আমাদের যখন সুযোগ হয় আমরা সূরা বাকারা ও সূরা আলে ইমরান তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের প্রতিটা সূরার নামকরণের কারণ এবং শানে নুজুল, কেন এই সূরা অবতীর্ণ হলো, এগুলো সুন্দরভাবে সহিভাবে তুলে ধরতে পারি ইনশাআল্লাহ। আপনারা আমার সাথেই থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন, যেন আমি আপনাদের সবাইকে সাথে নিয়ে কোরআনের খেদমত করতে পারি, কোরআনের আলোচনা করতে পারি, কোরআনের অনুবাদ তুলে ধরতে পারি, কোরআনের তাফসীর তুলে ধরতে পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।